আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদক পানের ব্যাপারে ইসলাম কি বলে? কোরআনের ইসলাম নেশাকর বস্তু এবং মেহনত ছাড়া অর্জন করা সকল মালগুলিকে ইসমুন কাবীর বলে। ইসমুন কাবীর তথা মহাপাপ, এই কথাটি 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মহাপাপ বলা হচ্ছে নেশাকর যত বস্তু রয়েছে এবং জুয়া খেলাতে আল্লাহ বলছেন যে মানবের কিছু কল্যাণ হলেও গুনাহ এই কল্যাণের তুলনায় অনেক বেশি। এছাড়া এই মদ পানকে শয়তানের কাজ এবং ঘৃণ্য বস্তু হিসেবে কোরআন আখ্যায়িত করে। 5 নম্বর সূরা আল মাইদা এর 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা যদি সফলকাম হতে চাও তাহলে তোমাদেরকে এই কাজ বর্জন করতে হবে, এটা ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। 5 নম্বর সূরা আল মাইদার 90-91 তে আল্লাহ বলেন যে এই মহাপাপের বস্তু এই যে জুয়া এবং মদ পান এগুলি ছেড়ে দিতে হবে, কারণ শয়তানি কর্মকাণ্ড এসব। প্রত্যেক মানুষের মস্তিষ্কে একটা বিশেষ অংশ থাকে যে অংশ মানুষকে অনুচিত কাজ করতে বাধা দেয়। তাই যখন কেউ মদ পান করে বা অন্য কোনো খারাপ কাজ করে তখন মস্তিষ্কে সেই অংশটি ঘুমিয়ে পড়ে এই অ্যালকোহলের কারণে। আপনাকে মস্তিষ্কের যে অংশ অনুচিত কাজ থেকে বিরত রাখবে, যখন আপনি মদ পান করবেন, দারু পান করবেন, অ্যালকোহল পান করবেন, তখন সেই অনুচিত কাজ করতে বাধা দেওয়ার মস্তিষ্কে সেই অংশটুকু ঘুমিয়ে পড়ে। ইউরোপ এবং আমেরিকার বেশিরভাগ মানুষ যারা অপকর্ম করে তাদের অধিকরা এই নেশাতে অভ্যস্ত, এই অ্যালকোহলে তারা মাতাল থাকে। নেশার কারণে মানুষ বড়দের শ্রদ্ধা করতে পারে না, ছোটদেরকে আদর দিতে পারে না, স্নেহ করতে পারে না। সামনের কাউকে কেয়ার না করে অনেকে নিজ মেয়ের সাথে কুকর্ম করছে, নিজ বোনের সাথে কুকর্ম করছে, যার প্রমাণ বাংলাদেশেও রয়েছে এবং বিশ্ব মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে অ্যালকোহল এমন একটি ব্যাধি, এই নেশাটা এমন একটি ব্যাধি, এই কথাটি দেশের সকল দেশের ডাক্তাররা কিন্তু একমত। এই ব্যাধির এই যে অসুখটি, যেটা পান করলে মানুষ ব্যাধিগ্রস্ত হয়, অসুখে পড়ে, এই অসুখটি সুন্দর সুন্দর বোতলে বিক্রি হচ্ছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে। নির্লজ্জ মানুষ সমানে ক্রয় করে তা পান করে যাচ্ছে বেদর্শে। এই লোকগুলি মূলত ইসলামের কোনো আইনকে কেয়ার করে না। ইসলাম মুসলিমদেরকে কেবল নিষেধ করেছে, আর মুসলিমরা কখনো মাদক পানে অভ্যস্ত হয় না, মদ এবং দারু তারা পান করে না।